আপু, রান্না পারি না, নতুন বিয়ে হয়েছে, এখন জামাইয়ের কাছে যাইতে হবে সৌদি আরব, কিন্তু কি যে রান্না করে খাওয়াবো এই টেনশনে পাগল হয়ে যাইতেছি। যদি একটু বিরিয়ানির রেসিপিটা দিতা, প্লিজ 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 প্লিজ। থাম বোন থাম, এতবার প্লিজ। আমি কাদের জন্য ভিডিও বানাই? যদি কারো উপকারে না আসে ভিডিও বানায় আমার কোনো লাভ আছে? বিরিয়ানির ভিডিও আমার অনেকবার প্রোফাইলে দেওয়া আছে, তারপরও তুমি যখন দেখো নাই, তোমার জন্য আবার আমি মেক করতেছি। বিরিয়ানি রান্নার জন্য প্রথমে আমি একদম টসটসা চর্বিযুক্ত মাংস নিয়ে নিছি। বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আমি মাংসতে কোনো দিন কোনো সময় হাড্ডি দেই না। হাড্ডি না দেওয়া আর দেওয়া একদম সমান কথা, কারণ বিরিয়ানির মধ্যে যে হাড্ডিটা, এটা কোনো স্বাদ থাকে না, কিচ্ছু থাকে না, একদম ফেলায় দেওয়ার মতো পাঞ্চা লাগে। এই জন্য আমি বিরিয়ানির মধ্যে হাড় দিই না। তুমি তোমার পছন্দের মতো মাংস নিয়ে নিও। তারপরে আমি প্রথমে মশলাটা কষাই নিছি, ওইটা তো আর দেখায় না, আমি বলে দিতেছি। তেলটা গরম করবা, তারপরে সেটার মধ্যে পেঁয়াজটা লাল করে নিবা, তারপরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে কিছু গরম মশলা, তেজপাতা, আর দিছি আমি গুঁড়ামরিচ, লবণ। আমি তো একটু ঝাল বেশি খাই, এই জন্য গুঁড়ামরিচটা দিছি। তুমি যদি ঝাল কম খাও তাহলে গুঁড়ামরিচ অ্যাড করার দরকার নেই, পরে আমি কাঁচামরিচ দেওয়ার সময় দেখাই দিব না। আর হইল গিয়া যদি মশলাটাও কম খাও, মশলাটাও কমাই দিবা। আমার কাছে বিরিয়ানি সাদা সাদা একদম ভালো লাগে না, যা বলার বাহিরে। আর যদি কালারফুলি না হয়, খাওয়ার জিনিসের মনে দেখতেও ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না। আরেকটা মূল কথা হচ্ছে, একজন তোমাকে রান্নার ওয়ে দেখাই দিতে পারবে, রান্না মজা করা কিন্তু একমাত্রই তোমার হাতে। তারপর আমি এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিছি সস। বিরিয়ানির মধ্যে সসটা দেওয়ার চেষ্টা করবা, সস দিলে কিন্তু বিরিয়ানির স্বাদ অনেক গুণে বেড়ে যায়। তারপরে আমি এই মশলাটাকে খুব ভালোভাবে লাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলার 1 প্যাকেট, পুরাটা দিয়ে দিচ্ছি। আমি 2 কেজি 4 কেজি যাই রান্না করি না কেন বিরিয়ানি, আমি এগুলোর 1 প্যাকেটই দিই। 1 প্যাকেটই যথেষ্ট, যেইটুকু ফ্লেভার আসে ওইটুকুতে। তারপরে আমি যেহেতু কোনো টক দই দিই নেই, আমি আগে থেকে একটু তেঁতুল গোলায় রাখছিলাম, সেই তেঁতুলটা দিয়ে দিলাম। আর আমার বাচ্চারা বিরিয়ানিতে এত বেশি আলু পছন্দ করে, আর কিছু আলু আমি এখানে দিয়ে দিলাম। তারপরে নেড়ে চেড়ে এটারে খুব ভালোভাবে কষায় একদম শুকনা শুকনা করে নিবা। তারপরে পোলাওটা রেডি করার জন্য হাঁড়িতে অল্প একটু তেল দিয়ে দিছি আর পেঁয়াজ দিয়ে দিছি, গরম মশলা। চালটা আগে থেকে ধুয়ে রাখছিলাম পানি ঝরার জন্য স্ট্রেনারে। তারপরে এই চালটা দিয়েও খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে। চালটা যেন ব্রাউন কালার না হয়, সাদা সাদা থাকতে হবে। আর বেশি নাড়াচাড়া করলে কিন্তু চালও ভেঙে যায়। তারপরে আমি দিয়ে দিছি, ভাজা হয়ে গেলে সেই আমার কষাই করে রাখা মাংসটা। আর মাংসটা কিন্তু লবণ টবণ সবকিছু টেস্ট করে নিও। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, টক দই দেই না আমি, তার জন্য তো তেঁতুল দিছি। আর আমি কিন্তু অল্প একটু চিনি দিছিলাম এটার ব্যালেন্স ঠিক করার জন্য, টক মিষ্টি ঝালের। তুমি একটু টেস্ট করে তারপরে দিও। আর দিয়ে দিব আমি গরম পানি। খিচুড়ি রান্না করো, পোলাও রান্না করো, বিরিয়ানি রান্না করো, সব কিছুতে গরম পানি দেওয়ার চেষ্টা করবা। গরম পানি দিলে পোলাওটা খুব সুন্দরভাবে চতুর্দিক দিয়ে ফুটে, মানে আধা ফুটা থাকে না গরম পানিটা দিলে। তো এখন একটু টেস্ট করে নিবা পানিটা, যে পানিটাতে লবণ ঠিক আছে কিনা। যদি লবণটা একটু কড়া থাকে তাহলে বুঝবো যে হ্যাঁ লবণ ঠিক হবে বিরিয়ানিতে। যদি একটু কম মনে করো তাহলে আর একটু লবণ দিয়ে দিবা। আর আমি দিছি কেওড়ার জল আর অল্প একটু ঘি। এই ঘিয়ের ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তারপরে নিচে